না? কথা আসেনি? এবার বলেন দেখি নবীর জীবনে কয়টা মিথ্যা কথা আছে? আছে? না না, নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই। নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। নবীর ব্যাপারে কাফের বেঈমান নাই। নবী যে বিশ্বাসী, নবী যে মিথ্যা কথা বলেন নাই, তারাই প্রমাণ দিয়েছে। তারা একটা প্রমাণ দিয়ে বুঝাইয়া দিছে নবীর নাম হলো মুহাম্মদ। আর আরবের লোকেরা নবীকে আল-আমিন বলে। তারা বলে নবী হলো বিশ্বাসী, নবীর জীবনে কোনো মিথ্যা নাই, নবীর কোনো অপরাধ নাই। সুবহানাল্লাহ। তাহলে নবী ইস্তেগফার কেন করলেন? নবী কেন তওবা করেন? নবী বুঝে দেন আমার উম্মতের দল। আবার আল্লাহ তওবাকে পছন্দ করেন। আবার আল্লাহ বান্দা যখন অপরাধ করে, গুনাহ করে, আর যখন সে বুঝতে পারে আমি এটা গুনাহ করেছি, গুনাহ করেছি, এটা আমার অন্যায়, এই অন্যায়টা যখন আমার বান্দা বুঝতে পারে, তুমি আমার বান্দা যখন আমার দিকে হাত উঠাইয়া দেয়, চোখের পানি পড়াইয়া দেয়, আমি আমার বান্দাকে আর মাফ না করে থাকতে পারি না। তওবাকারীকে আল্লাহ বড় ভালোবাসেন। ও নবীর উম্মত, গুনাহ করার পর কয়দিন আমরা আল্লাহর দরবারে কাঁদছি? কয়দিন আমরা এমন কথা বলছি, মালিক ফজরের নামাজের পর আমার কাজের মধ্যে চলে গেছি, ঘরের মধ্যে ঢুকে পড়েছি, ও আল্লাহ এখন রাত বাজে প্রায় 12টা 1টা, ও আল্লাহ রাত বাজে 3টা, ও আল্লাহ রাত বাজে 10টা, ঘুমের ঘরে এখন চলে যাবো রে মালিক, ঘুমের ঘরে চলে যাবো। ও আল্লাহ আমি ফজর থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ যতগুলা গুনাহ করেছি, অপরাধ করেছি মালিক, আজকে যতগুলা গুনাহ করেছি মালিক, সমস্ত গুনাহগুলো আমার মাফ করে দেন। আগামীর জন্য আল্লাহ যদি বেঁচে থাকি আর একটা গুনাহ করব না, অপরাধের মধ্যে জড়াবো না। বলেন দেখি কয়দিন এইভাবে আল্লাহ দরবারে কাঁদছি? কাঁদি নাই, কাঁদি নাই। কয়দিন আল্লাহর কাছে এমন কথা বলছি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু আনিল যামবি কামাল্লা যামবালা। নবী আমার জানায়া দেন, নবী আমার জানায়া দেন, বান্দা যখন তওবা করে আমি আমার বান্দাকে এমন ভাবে মাফ করে দেই সে যেন কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ। কিভাবে মাফ করে দেখবা, চিন্তা করেন। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে এমন ভাবে মাফ করে দেই, বলেন দেখি ওই শিশু বাচ্চার কোনো গুনাহ আছে নি? কোনো অপরাধ আছে নি? এক কথায় আমরা বলতে পারি অনিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো পাপ নাই। আমার আল্লাহ বলেন আমি তওবাকারীকে এমন ভাবে মাফ করে দেই, যিনি তওবায়ে নাসুহা করবে। তওবায়ে নাসুহা কি? ও নবীর উম্মত, তওবায়ে নাসুহা কি? তওবা নাসুহা বুঝার জন্য আমি এতটুকু কথা বলছি, শুনে নেন। বনি ইসরাঈলের যুগে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যুগে ওই সময় প্রায় বছরের মধ্যে দেখা যায় বৃষ্টি হয় না, খামারগুলা পুরা ফেটে যাওয়ার উপক্রম হয়, গাছ গাছালি জ্বলে যাওয়ার উপক্রম হয়, বৃষ্টি নাই, গরমে সহ্য করা যায় না, তখন আমরা ইস্তেগফার করি, তারপরে আল্লাহ দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ বৃষ্টি দেন। ওরে কি করি না? মসজিদের কাছে, মসজিদের ভিতরে ইমাম সাহেবকে ডাকতে, ইমাম সাহেব ফসল
333 টাকা কত 333 টাকা আর এই যে কাজের কাজ ডিমিশনটা সাইড করার পরে কত 500 টাকা দেয় ওকে 500 জিনিস স্টেশনটা সাইড লাগে 500 এদিকে এত টাকা কাটে বাস এগুলো দাম আছে সিদ্রওয়ালা যদি চার সিদ্র যদি দিবে 500 টাকা আর ইমাম সাহেব এত বড় একটা দায়িত্ব পালন করে আপনারা মনে করেন হুজুর আপনি তো নামাজ পড়েন না পুরো নামাজ পড়ি এই তো আপনি নামাজ পড়েন না হুজুরের নামাজ পড়া কি এক জিনিস না কথা কয় না হুজুর যদি এক ওয়াক্ত নামাজে না আসে মুসলিমদের সিলসিলা আছে না নাই আছে আছে ইমাম সাহেবের দায়িত্ব কই জায়গা পাঁচ ওয়াক্ত নামাজে তো সময় বেশি লাগে না কিন্তু মূল হচ্ছে কি দায়িত্ব কথা কয় একটা বেরে তো নেই তো এটা এটা আপনি তো মাসে মাস জানকে একটা বিভিন্ন জায়গার মধ্যে আপনি সময় কাটাতে পারেন বিভিন্ন পেয়ে যান এই কথা হ্যাঁ বিভিন্ন জায়গায় বেড়ে যান কিন্তু হুজুর তো এই দায়িত্ব একটা আছে ওই দায়িত্বের কারণে তারা এই কাজ এটা অনেক বিশাল দায়িত্ব এবারে লিখে আমি এই কথা বলতে
যেই জায়গায় আজকে একটা সুর আছে, সুর কি আছে? সুরের কথা বলতে বলেন তো দেখি, যে চুরি করে তার ভিতরে একটা কাজ করবে কিনা? মনের ভিতরে আসবে, আইনে সুরের কথা বলার জন্য চুরি করছি, আমার কথাই মন হইব নাকি যাই না গেল, নাকি যাই না গেল, নাকি আমার মনটা প্রকাশ করে দেয়। কথা কয় না? সুর যে তার ভিতরে সুরের জন্য কল্পনা চলে, ঠিক না?
খুশি হয়েছে সে মানে খাবার আর ঘোরা দেখা, কারণ একবার চিন্তা হয়ে যেত এখন মরণের থেকে বেঁচে গেল, মরণ থেকে বাঁচলো। এই খুশির খেলা বলে আল্লাহ আমি হয়েছি আপনার আল্লাহ, আপনি আপনি আমার কি বান্দা, আমি আপনার রব। মানে এটা কি খুশির আওয়াজ, কিসের আওয়াজ? খুশির খেলায় উনি কি করেছে? আল্লাহ বানাইছে কি বান্দা, কথা বলে না। আল্লাহ কি বানাইছে বান্দা, নিজের বানাইছে কি রব, নিজের বানাইছে রব, আর আল্লাহ বানাইছে বান্দা। তার মানে এই লোকটা উদ্দেশ্য কে জানি? আরে কথা বলে না, এই লোকটা উদ্দেশ্য কে জানি? লোকটা আনন্দে খুশিতে মরণ থেকে বেঁচে যাওয়ার কারণে তিনি খুশি ছাড়া এই কথাটা বলতে বুঝতে পারছে। আল্লাহ কয় যে বান্দা তওবা করে আরে গোলাম কি খুশি হয়েছে তার চেয়ে আমি কোটি গুণ খুশি হয়ে যাই। তওবা করবেন নি? তওবা করা যায় না? কারা তওবা করবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন সকলে আমিন। তওবা করবে, প্রতিটা মুহূর্তে তওবা করবে। তাহলে মুমিনের পরিচয়, যেই মুমিনের জান মান ক্রয় করে নিয়েছেন আল্লাহ জান্নাতের বিনিময়ে, সেই মুমিনের এক নাম তওবাকারী মুমিন। সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেলেন, এবার ঘুমাইয়া যাবেন।
আল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ। পদের সময় উঠবো, পদের সময় আমাকে জাগাইয়া দিও। ও আল্লাহ, পদের আযানটা যেন আমি কানে শুনতে পারি। আয় আল্লাহ, তুমি আমাকে পদের জামাতে নামাজ আদায় করার সুযোগ দিয়া দিও। এই কথা বলে যখন শুয়ে যাবে আল্লাহর বান্দা, ঈশার নামাজ পড়লো আর ফজরের নামাজ আদায় করলো, মাঝখানে কোনো ইবাদত আছে?
তারিখ আইসা থেকে আমরা বলে দাদা দিলা দাদা দাদা এটা 24 তারিখ হয়ে গেল দাদা ঠিক আছে ঠিক ওনারও অনেক কি হলে দেখা হয়েছে দেখা হওয়ার পরে এটাই কথা টাকা দিতে কি বলতো 24 তারিখ ওই মিয়া যাইগেনি কোথায় হ্যাঁ যাইগেনি আমার সিনেমা আমরা কোন মানুষ আমরা কোন বংশের আর আপনি নেতা
এই কথা বললেন মুনাফিকের লিস্টে আছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে। এই সমস্ত সাহাবীদের মধ্যে একজন সাহাবী
ভাই মিথ্যা কথা আসেনি, আমাদের সমাজে আসেনি, কথা কয় না আসে দেখবেন আলাদা আলাদি ওই যে রাস্তাঘাটে ঘুরে ঘুরে ভাই যখন তাই বলতে ঘুরে আসছিলেন ভাই ভালো আছেন আপনি সমাজ দাঁড়ে কাজ পাই মসজিদে দাঁড়ে কাজ পাই কই গেছেন ও মসজিদে সমাজ মসজিদ কথা কয় না জুমান দিন বল হাত পায়া কাগায় মসজিদে এরকম বিবি আছে না বড় ভাই আর অনেক বিবি আছে আলহামদুলিল্লাহ রাখে কিছু আছে এমন তাড়াতাড়ি করে যায় গে তো যাওয়ার পরে স্ত্রী দিকে আপনি মাত্র গেলেন আবার তাড়াতাড়ি করে নামাজ পড়বেন বা নামাজ পড়ছি তো তিনটা নামাজ হয় তাড়াতাড়ি করে মুভি কুসুম গেছে করে কোন গেছে তো হবে না এইটা নামাজ তারেনি এই তো এটাই কারণ আমি নামাজ পড়তে পারি না তাড়াতাড়ি উমা এরকম বুঝো দেয় কথা কয় না ওই নামাজ দিবারে আগে গেছে কি নামাজ হাতে দুই রাখা নেই একেবারে শেষের কাতারে বসে শেষের কাতারে ইয়ার দুই রাখা পড়ে গেছে এরকম সমাজ আছে না নাই ঘর দিয়ে কত মিথ্যা কথা শুরু হয় কথা কথা কি আই তো মিথ্যা কথা কই যান মসজিদ আসলে দাঁড়ায় কাছে নাই আবার আইসেন করতে মসজিদে তোমাদের বেরোর সময় কি হলো মিথ্যা কথা কথা কয় না ও ঘর থেকে বের হলো মুনাফিক হয়ে আবার ঘরে থেকে ঢুকলো মুনাফিক ভাইজান এরা করা যাবে না আমার সাথে করা যাবে মিথ্যা কথা বলা যাবে কারা কারা মিথ্যা
বেশি করেন। কি বলে ঠিক না? করবাই কিন্তু তখন কিন্তু কোনো সুযোগ নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তিনি দেখলেন যে নামাজ বেরোলে করতেছে। তো এক নম্বর তো চিন্তা করলো যে না এইভাবে নামাজ পড়লে কেমন হয়? আমাদের ইমামকে দাঁড়া করে দেয়। ইমামের পিছনে যদি মুক্তাদিরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একসাথে নামাজ পড়ে তাহলে সেটা দেখতে সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে বসেই তিনি সিদ্ধান্ত নিলেন যে না এখনকার থেকে সবাই একসাথে জামাতে নামাজ আদায় করবে। তো একজন ইমাম বানিয়ে দিয়ে সবাই সারিবদ্ধ দাঁড়া করে দিয়েছেন। ইমাম নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত চলছে। 20 টাকা তো 20 রাকাত নামাজ সেই জমাত থেকে শুরু হয়েছে।